নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুবই ভালো আছো। ভগবানের আশীর্বাদ ও তোমাদের ভালোবাসাতে আমরাও সবাই এখন বেশ অনেকটাই ভালো আছি, সুস্থ আছি। শুভ সকাল সবাইকে। আমি সুপ্রিয়া হাজির হয়েছি আবার আজকে একটি নতুন ভিডিও নিয়ে। সায়নী সুপ্রিয়া ব্লগস চ্যানেলে আবারও সবাইকে অনেক অনেক স্বাগতম। সবাই কেমন আছো জানিও। তো আজকে মেঘলা আকাশ রয়েছে, তাই একটু গরম গরম ভাব রয়েছে। তো সকাল সকাল আমি ফ্রেশ হয়ে রুমে এসেছি। ভাবলাম সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করি। তো সবার প্রথম কাজ হলো বিছানাটাকে আগে তুলে নেওয়া। কেউ একজন কোথাও আমাকে কমেন্ট করেছিল কিছুদিন আগে যে দিদিভাই প্রতিদিন ওই একই তো জিনিস দেখি, ঘর গোছানো, রান্নাবান্না এইসব। তো সেই দিদিভাইকে উদ্দেশ্য করে আজকে কথাটা বলি। আমরা হাউস ওয়াইফ, হোম মেকার বলতে পারো। বাড়িতে আমাদের এই সমস্ত কাজকর্ম ছাড়া আর কিচ্ছু থাকে না। আর আমরা যেহেতু ডেলি লাইফ শেয়ার করি, তাই বাড়িতে যে সমস্ত কাজকর্ম করি সেটুকুই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আশা করছি আজকে ভিডিওটা অন্য দিনের মতো তোমাদের অনেকটাই আনন্দ দেবে, ভালো লাগবে। আজকে বৃহস্পতিবার, সকাল সকাল দেখো আমি রুমে এসেছি। আর সে কালী পুজোর সময় রান্নাঘরটা পরিষ্কার করা হয়েছিল, তো বেশ নোংরা হয়ে গেছে, সাথে আমার বাসনপত্রগুলো। আজকে সকালবেলা রান্নার একটু তাড়া কম ছিল, তাই ভাবলাম আগে এগুলোকে পরিষ্কার করে নিই। তো চলো, ঠান্ডাটাও একটু কম ছিল, তাই ঝটপট করে এগুলো আমি পরিষ্কার করে নেব। রোজ দিন তো আর ঝাড়া মোছা পরিষ্কার করার সময় হয়ে থাকে না। সকালবেলা তো দেখো ঘুম থেকে উঠে আমি রান্নাঘরে চলে যাই। আজকে মনে হলো সব কিছু বের করে একটু ঝাড়াই পোছাই করে নিই সকাল সকাল। ওদিকে মেয়েও ঘুরছে দেখো। আর বাড়িতে যত রকম বাসনপত্র, রান্নাঘরে আমার যা কিছু ছিল সব বাইরে একেবারে বের করে নিয়েছে। এবার এগুলোকে নিয়ে আমি কলতলায় বসে পড়েছি একটা একটা ধুতে। আর আজকে ঠান্ডাটা কম ছিল বলে আমার বেশ অনেকটাই সুবিধে হয়েছে। বসে বসে সব কটা বাসনপত্র ধুয়ে নেব। বেশ অনেক দিন ধরে ভাবছিলাম এগুলো পরিষ্কার করে নিই, কিন্তু না, হয়ে আর উঠছিল না। রান্নাবান্না সারতেই তো 11টা বেজে যায়, তারপরে মেয়েকে স্নান করানো, নিজের স্নান, বাড়ির টুকিটাকি কাজ অনেক কিছুই থাকে, যার ফলে আর হয়ে উঠছিল না। তাই ভাবলাম এই সকাল টাইমটা বেস্ট টাইম, একটু সকাল সকালে উঠে নিলেই সমস্ত কাজকর্ম হয়ে যায়। আর হ্যাঁ, সকালবেলা যদি একটু তাড়াতাড়ি ওঠা হয় না, নিজের জন্য অনেকটা সময় পাই আমি ফাঁকা, একটু চুপচাপ বসি, একটু বাইরের পরিবেশটা দেখি, তারপরে রান্নাবান্না করতে হয়। আর যদি দেরি করে উঠি মেয়েকে নিয়ে একেবারে, তাহলে একদমই হাতে সময় পায় না, সেই ছুটে ছুটে কাজকর্ম সারতে হয়। তো দেখো এদিকে আমি জল চালিয়ে এত বাসনপত্র হয়েছে সবগুলো ধুয়ে একেবারে মেজে তারপরে রান্নাঘরে গুছিয়ে রাখবো। ভাবছিলাম আজকে কি রান্না হবে, তো দেখো সাথে সাথে হাজির হয়ে গেছে। আর আজকের এই যে ভিডিওটা দেখছো, এটা না বেশ কিছুদিন আগের বানানো, আমি শেয়ার করে উঠতে পারিনি তোমাদের সাথে, কিন্তু একটা মজার জিনিস ছিল বলে ভাবলাম না তোমাদের সাথে শেয়ার করি। তো প্লিজ কেউ বাজে কমেন্ট করো না। আর এই দেখো কত ছাতু, এগুলোকে আমরা বলি কারানি ছাতু, তোমরা কি বলে থাকো জানি না। এগুলো কিন্তু সিজনেই পাওয়া যায়, ওই পুজোর আশেপাশে সময়টাতে। কিন্তু এবছর যেহেতু একটু বর্ষা বললাম, সরি, বৃষ্টি হচ্ছিল পুজোর পরে, তা এখনও দেখো অনেক উঠেছে। আর আমরা একটা লোকের কাছ থেকে নিয়েছি, আজ 3-4 দিন হলো এগুলো আমাদের বাড়িতে রান্না হচ্ছে। ভাবলাম শেয়ার করব, করা হয়ে উঠছিল না, তো আজকে শেয়ার করলাম। ছাতুটা দিয়ে গেছে, যেহেতু একটু মাটি লেগেছিল, এটা জঙ্গলের ছাতু, তাই আমি সেটাকে জলের মধ্যে ভালো করে ভিজিয়ে একটু হাত দিয়ে চটকে চটকে রেখে দেবো বেশ কিছুটা টাইম, যাতে ওর মধ্যে লেগে থাকা নোংরা, বালি, পোকা যাই থাকে সব জলের সাথে একটু ধুয়ে যাবে। আর জলটা হালকা গরম জল ছিল, যাতে ওর মধ্যে থাকা সমস্ত রকমের জীবাণুগুলো নষ্ট হয়ে যায়। আর আমি রান্না করবো আজকে কুঁদরি আলু দিয়ে একটা তরকারি, আর সাথে ছাতুর তরকারি। তো চলো, এখানে আমার রান্নাবান্না দেখো প্রায় কমপ্লিটই হয়ে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ অনেকটাই দেরি হয়েছিল আজ। তো অর্ধেকটা ছাতু ভেজে রাখলাম, রান্না করেছি। আর এই ছাতুটা দেখছো, এটা একটু বেলার দিকে আরেকজন এনে দিয়েছে। কি আর করা যাবে, ধুয়ে ভেজে এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবো, হয় সন্ধেবেলা রান্না হবে, না হলে আবার কালকে রান্না হবে। তো চলো, মশলাটা আমি এবার পিষাই করে নিই। এর মধ্যে দিতে হবে পেঁয়াজ, আদা, রসুন আর জিরা। হ্যাঁ,
এই ছাতুগুলো না আগে আমাদের বাড়ির আশেপাশেও এখনও হয় অবশ্য। তো যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল, আমি রান্নাবান্না সেরে স্নান সেরে আলপনাটা দিয়ে নিয়েছি। আর আজকে ঘর দৌড় ঝাড়াই মোছাই সব কিছু পরিষ্কার করেছি। বাড়িটা বেশ নতুন নতুন লাগছে। সাথে মেয়েও আবার একটু সাজুগুজু করেছিল, দেখছো তো। দুপুরবেলা স্নান টান করে খেয়ে একটু বসেছিলাম, তাতে বিকেল গড়িয়ে এসছে। তো ভাবলাম বিকেলে একটু বাজার করতে যাব, সাথে মেয়েরও একটু খেলা হয়ে যাবে। এটা একটা প্রাইমারি স্কুল, আমাদের বাড়ির পাশেই অবশ্য। তো এখানেই মেয়েকে মাঝে মাঝে নিয়ে আসি। আমাদের পাশের বাড়ির বাচ্চাগুলো সন্ধেবেলা টিউশন পড়ে, মেয়ে তো এখনও যায়নি, তাই ও খেলার সাথী পায় না। ওর বাবা মাঝে মাঝে ওকে এখানে দোলনায় চড়ার জন্য, স্লিপারে চড়ার জন্য নিয়ে আসে। তো আজকে আমিও ভাবলাম যে যাই, একটু ঘুরে আসি। অনেক দিন হলো কোথাও বেরোনোই হয় না বৃষ্টির জন্য। তো দেখো মেয়ে আর মেয়ের বাবা দোল খাচ্ছে। তবে শুধু যে দোলনায় চড়বো এই উদ্দেশ্য নিয়েই কিন্তু আসিনি, সাথে একটা কাজও করব। বাড়িতে কোনো রকম কোনো সবজি ছিল না, এখানে একটা সবজিওয়ালা কাকু বসেন বিকেলবেলা। তো ভাবলাম যে যাচ্ছি যখন, বাড়ির জন্য কিছু সবজিও নিয়ে আসবো। মেয়ে তো এখানে এসে মহা খুশি। ও একটু খেলতে পেলে না ভীষণই আনন্দ পায়। বাড়ির মধ্যে সারাদিন একা একা থাকে তো ভীষণ ইরিটেট হয়ে পড়ে। ওকে একটু ফাঁকা জায়গায় নিয়ে গেলে ওরও মনটা ভালো হয়ে যায়, সাথে আমারও। যে কোনো একটা জায়গাতে থাকতে থাকতে আমিও না ভীষণ বোর ফিল করি, আমার তো ভালোই লাগে না। দৌড় ঝাঁপ এই জীবনটাই আমার বেশি ভালো লাগে। মনে হয় সারাদিন কাজকর্ম সেরে অফিস যাব, আবার ফিরে আসবো, আবার বাড়িতে কাজকর্ম করব। এরমভাবে সময়টা কেটে গেলে বেশ ভালো লাগে। ওই বাড়িতে একঘেয়েভাবে বসে থাকতে আমার একদমই ভালো লাগে না। এখানে দেখো কাকুটা সবজিগুলো সবই মেলছিল, আমি ওখান থেকে রাস্তার ওপাশ থেকে দেখছিলাম। ওনার মেলা হলো, তারপর আমি এসছি। কিছু সবজি এখান থেকে নিয়ে নেব। আর এই সবজিগুলো না সবই পুরো টাটকা সবজি। সকালবেলা উনি ঝাড়গ্রামে বেচেন, তারপর যেগুলো বেশি হয়ে যায় বা আরও এক্সট্রা কিছু নিয়ে এসে এখানে বিকেলে মেলেন। তো চলো আমি কি কি নিচ্ছি না নিচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু একটাই দোকান আর বিকেলবেলা বসে, তাই বেশ অনেকটাই ভিড় হবে। সবেমাত্র দোকানটা খুলেছে বলে আমি একটু ফাঁকা ফাঁকা পেয়েছি। ঝটপট করে আমি আগে সবজিগুলো নিয়ে তারপরে বাড়ির দিকে চলে যাবো। আর দেখো লঙ্কাগুলো কত সুন্দর না। তো বাড়ির জন্য আমি একটু লঙ্কা নিয়ে নেবো। যদিও আমার ছাদে একটা গাছ হয়েছিল, কিন্তু আমি সেটাতে আর ফল ধরাতে পারিনি, কোনো কারণে সেটা মরে যায়। বুঝতেও পারি না কেন, জল টল তো সবই দিচ্ছিলাম। তারপর হঠাৎ কী যে হলো, দেখলাম আর ফল হলো না, ফুল এসছিল কিন্তু। তো চলো করলা কুমড়ো সবকিছু ব্যাগ ভর্তি করে নিয়ে নিই। আর হ্যাঁ, আমাদের এখানে যেহেতু ওই সপ্তাহে একদিন হাট বসে আর দোকান সেরকম কোনো নেই সবজি, তাই ওখান থেকে আমাদেরকে নিতে হয়। তো দেখো আমি কী কী নিয়েছি, পটল, ঝিঙে, করলা, উচ্ছে, কাঁচকলা, কুমড়ো, অনেক কিছু বাজার হয়ে গেছে কিন্তু। তো চলো এটা এখন 2-3 দিন চলে যাবে আরামসে। আর ভিডিওটা সবাই দেখতে থাকো, কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আজকের মতো আসি, টাটা সবাইকে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার ভিডিও দেখতে থাকো। কেমন, লঙ্কাটা কিন্তু আমার সব থেকে বেশি পছন্দ হচ্ছে। তো চলো আজকের মতো আবারও সবাইকে টাটা, গুড নাইট।